কোনো ভারতীয় খেলোয়াড়দের নাম নেই 2025-এ টপ 5 উইকেট টেকার লিস্টে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। না টেস্ট ফরম্যাট, না টি-20 ইন্টারন্যাশনাল, না ওডিআই ইন্টারন্যাশনাল, কোনো কিছুতেই আমাদের ভারতীয়দের নাম নেই টপ 5-এর মধ্যে, শুধুমাত্র দুটো খেলোয়াড়কে বাদ দিয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় খেলোয়াড় তো নেই, তাহলে কারা আছে এই টপ 5 উইকেট টেকার লিস্টে টি-20, ওডিআই আর টেস্ট ফরম্যাটে? তাদের নামই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো। শুধুমাত্র নাম না, তারা কটা ম্যাচ খেলেছে, কতগুলো উইকেট নিয়েছে, তাদের বেস্ট ফিগার কি আছে, তারা কত ইকোনমিতে বল করেছে, সমস্ত ডিটেলস আমি ভিডিওর মধ্যে দেবো, বুঝলে তো? এই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমি আশা করছি ভিডিওটা অবশ্যই তোমরা এনজয় করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে শুরু করি টেস্ট ফরম্যাট দিয়ে। দেখো, তোমরা মানো আর না মানো, ক্রিকেটের অরিজিনাল খেলা হচ্ছে ভাই টেস্ট। টেস্ট ফরম্যাটের যে কিং, সেই কিন্তু অরিজিনাল কিং। এই ওডিআই, টি-20 এগুলো তো পরে এসছে, অরিজিনাল খেলা হচ্ছে টেস্ট খেলা। তো প্রথমে শুরু করি টেস্ট ফরম্যাট দিয়ে। টেস্ট ফরম্যাটে যে সমস্ত খেলোয়াড়রা 2025-এ টপ 5 উইকেট টেকার লিস্টে আছে, তাদের মধ্যে 5 নম্বরে আছে বাংলাদেশি খেলোয়াড় তাইজুল ইসলাম। সে 6টা ম্যাচ খেলেছে, 33টা উইকেট নিয়েছে, ইকোনমি 3.02, আর তার বেস্ট ফিগার হচ্ছে 60 রান দিয়ে 6 উইকেট। 4 নম্বরে আছে বেন স্টোক। সে 9টা ম্যাচ খেলেছে, 33টা উইকেট নিয়েছে, ইকোনমি 3.39, আর বেস্ট ফিগার হচ্ছে 23 রান দিয়ে 5 উইকেট। 3 নম্বরে আছে জিম্বাবুয়ের খেলোয়াড় ব্লেসিং গুজরাবানি। সে 10টা ম্যাচ খেলেছে, 42টা উইকেট নিয়েছে, আর ইকোনমি 3.75, আর বেস্ট ফিগার দারুণ 58 রান দিয়ে 7টা উইকেট। 2 নম্বরে আছে আমাদের ভারতের খেলোয়াড় মোহাম্মদ সিরাজ। সে 10টা ম্যাচ খেলেছে, 43টা উইকেট নিয়েছে, ইকোনমি 3.77, আর বেস্ট ফিগার হচ্ছে 70 রান দিয়ে 6 উইকেট। আর সবার শেষে 2025-এ টেস্ট ফরম্যাটে উইকেট টেকার লিস্টে সবার প্রথমে আছে অস্ট্রেলিয়ার খেলোয়াড় মিচেল স্টার্ক। সে 11খানা ম্যাচ খেলেছে, 55টা উইকেট নিয়েছে, ইকোনমি 3.66, আর বেস্ট ফিগার হচ্ছে 58 রান দিয়ে 7 উইকেট। তো এটা হচ্ছে টেস্ট ফরম্যাটের টপ 5 উইকেট টেকার লিস্ট। এবার দেখে নি 2025-এ ওডিআই ইন্টারন্যাশনাল ম্যাচে টপ 5 উইকেট টেকার লিস্টের মধ্যে কে কে আছে। এই লিস্টে 5 নম্বরে আছে নিউজিল্যান্ডের খেলোয়াড় মিচেল স্যান্টনার। সে খেলেছে 17টা ম্যাচ, উইকেট নিয়েছে 25খানা, ইকোনমি 4.37, বেস্ট ফিগার 41 রান দিয়ে 3 উইকেট। 4 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় জর্ডেন সিলস। সে ম্যাচ খেলেছে 12খানা, উইকেট নিয়েছে 27টা, ইকোনমি 5.75, আর বেস্ট ফিগার দারুণ 18 রান দিয়ে 6 উইকেট। 3 নম্বরে রয়েছে আদিল রাশিদ। ম্যাচ খেলেছে 15টা, উইকেট নিয়েছে 30খানা, এই দিক থেকে ইকোনমি হচ্ছে 5.87, আর বেস্ট ফিগার 63 রান দিয়ে 4 উইকেট। 2 নম্বরে আছে নামিবিয়ার খেলোয়াড় বার্নার্ড সোল্জ। সে ম্যাচ খেলেছে 11টা, উইকেট নিচে 30খানা, ইকোনমি 3.10, আর বেস্ট ফিগার দারুণ 22 রান দিয়ে 5 উইকেট। আর সবার টপে যে রয়েছে সে হচ্ছে ম্যাট হেনরি, নিউজিল্যান্ডের খেলোয়াড়। ম্যাচ খেলেছে 13খানা, উইকেট নিয়েছে 31খানা, ইকোনমি 5.16, আর বেস্ট ফিগার হচ্ছে 42 রান দিয়ে 5 উইকেট। চলো এবার দেখে নি যে টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে 2025-এ টপ 5 লিস্টের মধ্যে কে কে আছে। এই লিস্টে 5 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় জেসন হোল্ডার। 23খানা ম্যাচ খেলেছে, 31টা উইকেট নিয়েছে, আর ইকোনমি 8.60, বেস্ট ফিগার 19 রান দিয়ে 4 উইকেট। তারপরে 4 নম্বরে রয়েছে ইসাদ হোসেন, বাংলাদেশের খেলোয়াড়। ম্যাচ খেলেছে 25টা, উইকেট নিয়েছে 33খানা, ইকোনমি 8.45, বেস্ট ফিগার 18 রান দিয়ে 3 উইকেট। তারপরে আছে 3 নম্বরে জেকব ডাফি। 21খানা ম্যাচ খেলেছে, 35টা উইকেট নিয়েছে, আর ইকোনমি হচ্ছে 7.47, আর বেস্ট ফিগার 14 রান দিয়ে 4 উইকেট। 2 নম্বরে আছে আমাদের ভারতের খেলোয়াড় বরুণ চক্রবর্তী, মানে বরুণ চক্রবক্কর। সে ম্যাচ খেলেছে 20খানা, উইকেট নিয়েছে 36খানা, ইকোনমি দারুণ 7.08, আর বেস্ট ফিগার 24 রান দিয়ে 5 উইকেট। আর এই লিস্টের টপে আছে পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ নওয়াজ। ভাই 2025-এ মোহাম্মদ নওয়াজ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে উইকেট নেওয়ায় টপ করেছে। সে ম্যাচ খেলেছে 26খানা, উইকেট নিয়েছে 36খানা, ইকোনমি দারুণ 6.56, বেস্ট ফিগার 19 রান দিয়ে 5 উইকেট। মানে বুঝতে পারছো পাকিস্তানি খেলোয়াড় কামাল করে দিয়েছে এই সিজনে নাকি। তো এটাই হচ্ছে টেস্ট ফরম্যাট, টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাট, আর এই দিক থেকে ওডিআই ইন্টারন্যাশনাল ফরম্যাটের টপ 5 উইকেট টেকার লিস্ট। তো তোমরা কি বলতে চাও এদের পারফরমেন্স নিয়ে অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো লাগবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে।